শিক্ষক হিসাবে খুশির হাওয়া হরিহরপাড়া হাই স্কুলে। শিক্ষারত্ন সম্মান পেলেন হরিহরপাড়া হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ মাইনুল ইসলাম। 2014 সালে আরবি শিক্ষক হিসাবে হরিহরপাড়া হাই স্কুলে যোগদান করেন মোহাম্মদ মাইনুল ইসলাম। শিক্ষকতার পাশাপাশি লেখক ও সমাজসেবক হিসাবেও তিনি পরিচিত। আর মাইনুল বাবু শিক্ষারত্ন সম্মান পাওয়ায় শনিবার তাকে সংবর্ধনা জানান হরিহরপাড়া হাই স্কুলের সহকর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। 2014 সালে আরবি শিক্ষক হিসেবে হরিহরপাড়া হাই স্কুলে যোগদান করেন মোহাম্মদ মাইনুল ইসলাম। শিক্ষকতার পাশাপাশি লেখক ও সমাজসেবক হিসেবেও তিনি পরিচিত। একটি মাদ্রাসা পরিচালনার পাশাপাশি জেলা জমিয়ত উলেমা হিন্দের সঙ্গেও যুক্ত রয়েছেন। তার লেখা অসংখ্য গল্প, কবিতা, প্রবন্ধ গ্রন্থের বিশেষ ভূমিকা রয়েছে ছাত্র জীবনে প্রভাব ফেলতে। আর শিক্ষক দিবসে শিক্ষারত্ন সম্মান পেলেন হরিহরপাড়া হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ মাইনুল ইসলাম, যা জেলার গর্ব। শিক্ষামন্ত্রী বাত্র বসু এই সম্মান তুলে দেন তার হাতে। মাইনুল বাবু শিক্ষারত্ন সম্মান পাওয়ায় শনিবার তাকে সংবর্ধনা জানান হরিহরপাড়া হাই স্কুলের সহকর্মীরা। আমাদের হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রদ্ধেয় ডক্টর সমীরউদ্দিন সরকার মহাশয় 2015 সালে উনি 31শে আগস্ট অবসর গ্রহণ করেছিলেন এবং সেই দিনই আমরা জানতে পারি সরকারিভাবে যে উনি রাষ্ট্রপতি সম্মানে সম্মানিত হচ্ছেন। এবং সেই সময়ে আমরা সহকর্মী হিসেবে ওনাকে পাশ থেকে দেখেছি। পাশাপাশি ঠিক তার 10 বছর পর 2025 সালে আমার বিদ্যালয়ের আমার শ্রদ্ধেয় সহকর্মী মাইনুল সাহেব মোহাম্মদ মাইনুল ইসলাম তিনিও শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হলেন। ভালো লাগার জায়গা বলতে আসলে এই সম্মান ব্যক্তি মাইনুল ইসলাম যেমন পেয়েছেন, তেমনি পাশাপাশি তার সান্নিধ্যে আমরা যারা আছি, আমরা যারা একসঙ্গে থেকে বিদ্যালয়ের কাজের সঙ্গে যুক্ত আছি, সেটা বিদ্যালয়কেও সম্মানিত করেছে, বিদ্যালয়কেও সম্মানের একটা জায়গায় ওনারা পৌঁছে দিয়েছেন। ছাত্রদের সঙ্গে শিক্ষক জীবন কাটিয়ে এই সম্মান পাওয়া পরম প্রাপ্তি বলেই জানান শিক্ষারত্ন মোহাম্মদ মাইনুল ইসলাম। ছাত্র ছাত্রীদের পরিবর্তন অনেক হয়েছে, সেটা ঠিক, কারণ প্রযুক্তির পরিবর্তন হয়েছে, প্রযুক্তির প্রভাবে মানসিকতারও পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা মূল্যবোধ বলতে পুরনোপন্থী মানুষরা যেটা বুঝি তার কিছুটা অবশ্যই পরিবর্তন হয়েছে। সেটাকে অনেক সময় আমরা অবক্ষয় হিসাবে নিচ্ছি, আবার সেটাকে যদি অবক্ষয় হিসাবে না নিই, যুগের সাথে মিলিয়ে সেটাকে কিছুটা ছাটকাট করে নিয়ে চাহিদা, গতি যেগুলো আমাদের বেড়েছে তার সাথে মানানসই করে নিলে হয়তো কিছুটা মেনে নেওয়া যায়। তবে হ্যাঁ, সার্বিক মূল্যায়নের ক্ষেত্রে ছাত্রদের নম্বর প্রাপ্তি বেড়েছে, কিন্তু মানবিক মূল্যবোধ সেই অনুযায়ী বাড়েনি। কমেছে বলতে পারছি না কমেছে, কিন্তু সেই অনুযায়ী নাম্বার যেভাবে বাড়ছে সে অনুযায়ী বাড়ছে না। শিক্ষক হওয়ার পাশাপাশি লেখালেখি করার প্রেরণা কোথা থেকে পেলেন? আমি ছাত্র জীবনে সংগঠন করতাম, তো সুতরাং আমি একটি সংগঠনের রাজ্য সম্পাদক ছিলাম 2 বছর সভাপতি ছিলাম রাজ্যের, 2 বছর এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান ছিলাম। তখন আমরা একটা পত্রিকা বের করতাম, ম্যাগাজিন ছাত্রদূত, সেখানে লেখা জীবনে শুরু করি। সেই লিখতে লিখতে তারপরে কবিতা, তারপরে বই, তারপরে গল্প, প্রবন্ধ, এখন তো বই অনেক বেরিয়ে গেছে। প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা। অর্থোপেডিক, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, স্ত্রী ও প্রসূতি রোগ, ইউরোলজি, কার্ডিওলজি, নবজাতক ও শিশু রোগ, জেনারেল মেডিসিন, সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন। মল, মূত্র, রক্তের সব রকম পরীক্ষা, এছাড়াও সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ডপলার স্টাডিজ, ইউরোফ্লোমেট্রি, সব রকম ছবি তোলা হয়। বিশদে জানতে ফোন করুন 9883929780 এই নম্বরে। ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, 95 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ।